আজকে চক্রান্ত হচ্ছে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী আওয়ামী লীগের সাথে সম্পর্ক করে তারা সম্পদের পাহাড় গড়ে তুলেছিল। কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী বিএনপির ভিতরে ঢুকে তারা একটি অর্থনীতির একটি মাফিয়া চক্র গড়ে তুলেছিল। এরা ধর্মের নামে, ইসলামের নামে জাতিতে জাতিতে, মানুষে মানুষে বিভক্ত করে দিয়ে জাতিকে এক দুঃসময়ের দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকাকে তারা আজকে প্রশ্নবোধক করে দিয়েছে। তাদের হাত আজকে বাংলাদেশ জিম্মি হয়ে গিয়েছে। আজকে শওকত মাহমুদের মতো ব্যক্তিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আজকে যে বিপ্লব বিএনপির নেতৃত্বে হতো, শওকত মাহমুদের নেতৃত্বে হতো, সেই বিপ্লবকে তারা আজকে অন্যভাবে প্রবাহিত করতে হয়েছে। আজকে আওয়ামী জুলুম থেকে, শেখ হাসিনার জুলুম থেকে বাংলাদেশকে মুক্ত করতে হয়েছে বিএনপি বাদ দিয়ে। কারণ তারা বিএনপির থেকে শওকত মাহমুদের মতো বিপ্লবী নেতাকে বহিষ্কার করেছে। আজকে বিএনপিকে গৌরবের ভাগীদার হতে দেয় নাই। এই চক্রান্ত যারা করেছে, তারা প্রেস ক্লাব দখল করেছে, সাংবাদিক ইউনিয়ন দখল করেছে, আওয়ামী লীগের সাথে সিন্ডিকেট গড়ে তুলেছে। তাদের নেতা তারা নাকি আমির হয়েছে, আমরা ফকির হয়েছি। আমির বলেছে জালেমদেরকে মাফ করে দিয়েছে। আমি আজকের এই সম্মেলন থেকে, এই বিক্ষোভ সমাবেশ থেকে এই আমিরের ফাঁসি চাই। কারণ এই আমিরকে কে ক্ষমতা দিয়েছে জালেমদেরকে ক্ষমা করে দেওয়ার? আমরা শওকত মাহমুদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। শওকত মাহমুদের হাতকে শক্তিশালী করব। শওকত মাহমুদকে যারা নিষ্ক্রিয় করেছে তাদেরকে আমরা নিষ্ক্রিয় করে দেব। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আমাদের লড়াই চলমান থাকবে। যারা মাফিয়া চক্র, ওই ইসলামী ব্যাংক থেকে শুরু করে যে চক্রটি বাংলাদেশের অর্থনীতিকে জিম্মি করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে বাংলাদেশের সকল দরজা থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে।